আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয় ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমাদের আরেকটা নতুন ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং এর সব থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটার মাধ্যমে আপনার এই ফেসবুক মার্কেটিংটাই অসম্পূর্ণ। অর্থাৎ আপনি এই ফেসবুক অর্গানিক মার্কেটিং করতে গেলে যেই বিষয়টা আপনার না জানলেই নয়, সেই বিষয়টার উপরে আজকের ক্লাসটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটা সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে। অর্থাৎ আপনি যে মোবাইলের মাধ্যমেও যে ফ্রিল্যান্সিং শিখতে পারবেন, তার একটা প্রমাণ এখানে, যে আমরা মোবাইলের মাধ্যমেও শিখতে পারবো। তো আশা করি আপনি বিষয়টা অর্থাৎ থিমটা ধরতে পেরেছেন, যেহেতু আমরা পূর্বের ক্লাসে জানতে পেরেছি যে আজকের কি বিষয়টা হতে পারে। আমরা জানি যে ফেসবুক অর্গানিক মার্কেটিং করতে হলে আপনাকে কি করতে হয়। প্রথমত একটা পোস্ট ক্রিয়েট করতে হয়, এরপরে এই পোস্টটাকে শেয়ার করতে হয় ফেসবুকের মাধ্যমে, যেহেতু এটা ফেসবুক মার্কেটিং। তো ফেসবুকের মাধ্যমে পোস্টটাকে শেয়ার করে আমরা বিভিন্ন রিলেভেন্ট গ্রুপ, অর্থাৎ পোস্টের সাথে অর্থাৎ যে প্রোডাক্টের সাথে মিল রেখে প্রোডাক্ট অনুসারে বিভিন্ন গ্রুপে এটাকে কি করা হয়, আপনার পৌঁছে দেওয়া হয়, অর্থাৎ মার্কেটিং করা হয়। তো সেই মার্কেটিং করতে হলে আমরা গত ক্লাসের মাধ্যমে জানতে পেরেছি, এই যে প্রোডাক্টটাকে যখন আমাকে পৌঁছাতে হয়, আমার ক্লায়েন্টের প্রোডাক্টের একটা লিঙ্ক থাকে। কারণ ক্লায়েন্ট কিন্তু বিজনেস করে তার ওয়েবসাইটের আন্ডারে, অর্থাৎ তার একটা শোরুম আছে, যেটাকে আমরা আসলে ওয়েবসাইট বলে থাকি বিভিন্ন প্রোডাক্টের। তো এই যে ওয়েবসাইট, বা কারোর আছে ওয়েবসাইট না থাকলেও তার পেজ আছে, অর্থাৎ তার পেজ রিলেটেড বিজনেস। তো এই যে প্রোডাক্টটা থাকে, এই প্রোডাক্টটার কিন্তু একটা লিঙ্ক থাকে, যে লিঙ্কটা আমরা প্রথম ক্লাসে জানতে পেরেছি যে আমাদের ক্লায়েন্টের প্রোডাক্টের একটা লিঙ্ক আছে। এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা নিয়ে একটা জটিলতা আছে, যেটা আমরা জানি ফেসবুকের অ্যালগোরিদম অনুসারে একটা রুলস আছে, যেটা হচ্ছে ফেসবুকের আন্ডার থেকে বা ফেসবুক থেকে আপনি এই যে লিঙ্কটা, অর্থাৎ একটা প্রোডাক্টের একটা লিঙ্ক, এই লিঙ্কটাকে আপনি কখনো 5টা গ্রুপের বেশি শেয়ার করতে পারবেন না 24 ঘন্টায়। এমনকি এই লিঙ্কটাকে আপনি 24 দিন পরেও আর শেয়ার করতে পারবেন না। তো তাহলে এই যে বিষয়টা, যে আমরা একটা লিঙ্ককে 5টা গ্রুপের বেশি শেয়ার করতে পারি না, কিন্তু 5টা গ্রুপের বেশি যদি শেয়ার না করতে পারি, তাহলে কিন্তু আমার মার্কেটিং অসম্পূর্ণ। আমার সাউন্ড বাড়ানোই আছে, আপনাদের যাদের সাউন্ড কমে গেছে তারা মোবাইল ইউজার মেবি। তো আপনারা লিভ নিয়ে আবার নতুন করে জয়েন করেন। তো যাই হোক, এখন যেটা মেইন টপিক, সেটা হচ্ছে কি, আমরা জানতে পারলাম যে একটা লিংক, অর্থাৎ একটা প্রোডাক্টের একটা লিংক কখনো 5টা গ্রুপের বেশি শেয়ার করা যায় না। অর্থাৎ একটা লিঙ্কে আপনি মাত্র 5টা গ্রুপেই ব্যবহার করতে পারবেন 24 ঘন্টার ভিতরে, এমনকি 24 দিন পরেও আর ওই লিঙ্কটাকে আপনি ব্যবহার করতে পাচ্ছেন না। তাহলে আপনি যদি জাস্ট 5টা গ্রুপেই শেয়ার করেন, তাহলে কিন্তু আপনার মার্কেটিংটা অসম্পূর্ণ। কারণ 5টা গ্রুপে শেয়ার করে আপনি অর্গানিক্যালি ফলাফল আনতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? প্রথমত এই কাজের আপনাকে আগে রিকোয়ারমেন্ট বুঝতে হবে। একটা কাজ যখন আমরা ক্লায়েন্টের কাছ থেকে নিব, এখান থেকে সব থেকে এসেনশিয়াল বিষয় যেটা, সেটা হচ্ছে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো জানা, বা এই কাজের উপরে কেমন রিকোয়ারমেন্ট থাকতে পারে এই বিষয়টা আপনাকে জানতে হবে। প্রথমত বলি, অর্গানিক মার্কেটিং করতে হলে আপনার ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্ট গুলো আপনাকে দিয়ে থাকে, প্রথমত আপনার কাছ থেকে তার কাছ থেকে আপনাকে যেটা নিতে হবে, সেটা হচ্ছে তার প্রোডাক্টের সম্পূর্ণ বায়োডাটা, অর্থাৎ আপনার প্রোডাক্টের যে বৃত্তান্তগুলো আছে, যেটা আমরা তার লিঙ্কটা পেলে, অনেক সময় শুধুমাত্র আপনাকে প্রোডাক্টের লিঙ্কটাই আপনাকে দেবে। অর্থাৎ আপনি যেমন, আমরা ওয়েবসাইটে গিয়েছিলাম অ্যামাজনে, ওখানে একটা লিঙ্ক নিয়েছিলাম প্রোডাক্টের, জাস্ট লিঙ্কটা আপনাকে দিতে পারে অনেক সময়। ওই লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন, তখন সরাসরি যেভাবে অ্যামাজনে আমাদেরকে প্রোডাক্টে নিয়ে যায়, ঠিক ওরকম করে আপনাকে নিয়ে যাবে। তো এই লিঙ্কটাকে নেওয়ার পরে, এইটা হচ্ছে আপনার মানে উনার দেওয়া কাজ, শুধুমাত্র লিঙ্কটা দিবে। আর এইটাকে হচ্ছে আপনাকে সকল বিষয় নিয়ে, অর্থাৎ ওনার ওয়েবসাইট থেকে সকল বিষয় নিয়ে নিতে হবে, এইরকম একটা থাকে। আবার আর এক প্রকারের থাকে, যেটা সে নিজে আপনাকে দেয়। অর্থাৎ একটা প্রোডাক্ট দিল, তার লিংক দিল, প্রোডাক্টের ছবি দিল, প্রোডাক্টের নাম দিল, অর্থাৎ আলোচনা দিল, অর্থাৎ ডিসক্রিপশন যেটাকে আমরা বলি,
ডিসক্রিপশন দিল, প্রোডাক্টের টাইটেল দিল, লিংক দিল, এই তিনটা দিল। এবং আরেকটা বিষয় যেটা দিবে সেটা হচ্ছে প্রোডাক্টের ইমেজ বা ছবিটা দিবে, কিন্তু হ্যাশট্যাগ কিন্তু আপনাকে দেবে না, এটা আপনার নিজের রিসার্চ করে এখানে যুক্ত করতে হবে। তাহলে আমরা রিকোয়ারমেন্টটা কি বুঝলাম, অর্থাৎ আমাদের ক্লায়েন্ট কি কি দেবে সেটা বুঝলাম, অর্থাৎ আপনার কি প্রয়োজন সেটা আপনি জানলেন, এবং আপনার ক্লায়েন্টের কি রিকোয়ারমেন্ট থাকতে পারে এবার একটু সেটা দেখব। প্রথমত যেটা থাকতে পারে সেটা হচ্ছে আপনাকে দুই ভাবে রিকোয়ারমেন্ট থাকে তার। যেমন প্রথমত এক প্রকার থাকে যে আপনাকে গ্রুপ সিলেক্ট করে দেবে, অর্থাৎ আপনাকে লোকেশন বলে দেবে যে এই লোকেশনে আমার এই প্রোডাক্টটাকে আমি সেল করতে চাচ্ছি, তুমি ফেসবুকের মাধ্যমে এই লোকেশন অনুসারে বা এই এরিয়া অনুসারে আমার কাস্টমার এনে দেবা, বা সেই সব গ্রুপে আমার প্রোডাক্টকে শেয়ার করবা। আবার যে লোকেশন দেওয়া এবং সেই সাথে আপনাকে গ্রুপ সংখ্যা বলে দেওয়া, যে কতগুলো গ্রুপে আপনাকে শেয়ার করতে হবে। এছাড়া আপনাকে আরেকটা ভাবে দিতে পারে, সেটা হচ্ছে কি যে মেম্বার সংখ্যা, অর্থাৎ আপনাকে 5 লাখ, 10 লাখ, 15 লাখ এরকম করে আপনাকে জাস্ট লোক পিপল, যে কতজন হবে, কতজনের কাছে পৌঁছাবেন, আপনাকে এইভাবেও একটা টার্গেট দিতে পারে। তাহলে এখন কিন্তু আপনি ক্লিয়ার যে আপনাকে কি বলতে পারে। যদি আপনাকে গ্রুপের কথা বলে তাহলে মিনিমাম আপনাকে 50টা গ্রুপের কথা, বা সর্বনিম্ন 20টা বা 15টা বলে, একেবারে লো লেভেল যেটা সেটা হচ্ছে 20টা বলে। তাহলে আর আপনার ধরে নেন 50টা, আপনাকে 50টা গ্রুপের রিকোয়ারমেন্ট করতে পারে, এবং সর্বোচ্চ 500টা গ্রুপেরও রিকোয়ারমেন্ট করতে পারে। 500টা কখন, যখন একটু বেশি বাজেট এবং বেশি দিনের জন্য বলা হয় তখন। এখন এখানে যখন আপনি বুঝতে পারলেন যে আপনাকে রিকোয়ারমেন্ট করা হচ্ছে 500 বা 50টা, ধরে নেন 50টা গ্রুপ। এছাড়া আবার আপনাকে এভাবেও বলা হলো যে আপনি 15 লাখ মানুষের কাছে পৌঁছান, বা আপনি 20 লাখ মানুষের কাছে পৌঁছায় দেবেন। তাহলে আপনি নিশ্চয় দেখেছিলেন যে একটা গ্রুপে যখন আমরা ঢুকি ওখানে কিন্তু মেম্বার সংখ্যা থাকে। তো ওই মেম্বার সংখ্যাগুলো আপনাকে হিসাব করে করে আপনাকে গ্রুপে ঢুকতে হবে। কোন গ্রুপে আছে 1,000, কোন গ্রুপে 5,000, কোন গ্রুপে আপনার 10,000, এইভাবে করে করে আপনাকে 15 লাখের কাছে পৌঁছাতে হবে। তাহলেও আপনি কিন্তু এখন ক্লিয়ার যে আপনার 5টা গ্রুপে সম্ভব না, এখানে 5-এর অধিক, অর্থাৎ 15টারও বেশি আপনার প্রয়োজন। যেমন আপনার কি দরকার, আপনার 50টা গ্রুপে শেয়ার করতে হলে মিনিমাম আপনাকে মানে অর্থাৎ আহ, একটা লিঙ্কের যেহেতু আপনার সম্ভব হচ্ছে না, অর্থাৎ আপনি যেটা বুঝতে পেরেছেন যে আপনার কখনোই এই একটা লিঙ্ক দ্বারা বা আপনার এতগুলো রিকোয়ারমেন্ট ফিল আপ করা কখনোই সম্ভব হচ্ছে না। তাহলে এই জায়গাটায় কিন্তু আপনাকে থেমে থাকতে হবে। এই বিষয়টা যদি আপনি না জানেন, যে পদ্ধতিটা হচ্ছে আমরা আজকে শিখবো, যে এই পদ্ধতিটার নাম হচ্ছে লিংক মাস্কিং। যে পদ্ধতির মাধ্যমে আপনি কি করবেন, অসংখ্য গ্রুপে শেয়ার করার মতো ক্ষমতা আপনার তৈরি হবে। অর্থাৎ আপনি 50টা কেন, আপনি 5,000 গ্রুপেও শেয়ার করতে পারবেন। সেটা কিসের মাধ্যমে, এই লিংক মাস্কিং করার মাধ্যমে। আজকে আমরা এই লিংক মাস্কিং প্রসেসিংটা দেখব, এবং এই বিষয়টা সম্পূর্ণ কিভাবে করতে হয়, যেটা মোবাইলের মাধ্যমে। এবং সেই সাথে আমি এখানে শুধুমাত্র আপনাকে মোবাইলের মাধ্যমে কাজ শেখাচ্ছি এরকম না, আমি আপনাকে কাজের সিস্টেমও শেখাবো। অর্থাৎ এই কাজটাকে আপনি যখন করবেন একেবারে ক্লায়েন্টের কাজ, তখন আপনাকে কোন সিস্টেমে কাজের সাজাতে হবে, অর্থাৎ স্ট্র্যাটেজিটা বুঝতে হবে আপনাকে, যে কি লেভেলে আপনাকে কাজটা করতে হবে। যেমন আপনাকে কি করতে হবে এটা এখন আমি দেখাবো। প্রথমত আমি স্ক্রিন শেয়ার করতেছি। ওকে, তো আপনার নিশ্চয়ই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। প্রথমত আমাকে জানতে হবে লিংক মাস্কিংটা কি। লিংক মাস্কিং হচ্ছে, লিংক বলতে এটা তো আমরা বুঝতেই পেরেছি, এটা হচ্ছে আপনার একটা ইউআরএল, অর্থাৎ যেটার মাধ্যমে কাস্টমার তার কাঙ্ক্ষিত প্রোডাক্ট কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়। এটা শুধু যে প্রোডাক্টের ক্ষেত্রে তা না, এটা বিভিন্ন সোর্স থেকেই আসে। তো আপনি যেহেতু জানলেন যে লিংক, এখন এই যে লিংকটা, এটাকে মাস্কিং করা। মাস্কিং বলতে আবরণ দিয়ে ঢেকে দেওয়া। যেমন এখানে আমরা যখন আসলে মাস্ক করি, তো যেভাবে আমরা ঢেকে যাই, ঠিক এখানেও আমরা ওইভাবে জাস্ট এটাকে ঢেকে দিচ্ছি, কিন্তু এটার কোনো পরিবর্তন হচ্ছে না। যেমন আমরা যদি আমাদের
মুখে মুখোশ পরি, তখন কিন্তু জাস্ট আপনাকে হয়তো কেউ চিনতে পারবে না, আপনি কিন্তু পরিবর্তনীয় কিছু আসবেন আপনার ভিতরে। অর্থাৎ আপনি যে রহিম করিম হয়ে যাবেন এরকম কিন্তু কিচ্ছু না। আপনাকে জাস্ট একটা লোক সহজে চিনতে পারবে না, বিষয়টা হচ্ছে এরকম যে যে জানে বা চেনে সেও আপনাকে চিনতে পারবে না। তো ঠিক এই লিঙ্ক মাস্কিংটাও এইরকম যে আপনি কি করতেছেন, জাস্ট ওটার রূপটাকে ঢেকে দিচ্ছেন অন্য একটা প্রলেপ দিয়ে, কিন্তু এটার কোনো পরিবর্তন হচ্ছে না, যে আপনাকে অন্য কোথাও নিয়ে যাচ্ছে না, ওই প্রোডাক্টেই নিয়ে যাচ্ছে। বিষয়টা হচ্ছে এরকম। অর্থাৎ এই পদ্ধতিটা করার কারণ হচ্ছে আমরা জানি ফেসবুক যেহেতু এখানে মেইনটেইন করে তার রোবোটিক সিস্টেম দ্বারা এবং তার অ্যালগোরিদম অনুসারে। তো ফেসবুকের অ্যালগোরিদমে একটা লিঙ্ককে যখন বেশি মাত্রায় শেয়ার করা হয় তখন এটাকে ফেসবুকে রোবট মনে করে আপনি কোনো অনৈতিক কাজ করছেন, আপনি কোনো স্ক্যাম করতেছেন, বা একটা লোক কেন এতবার লিঙ্ক শেয়ার করতেছে। এবং যেহেতু এই বিষয়টাকে তাদের অ্যালগোরিদমে আপনার মানে সন্দেহজনক মনে হয়, যার জন্য কি করতে পারে আপনার আইডিটাকে ডিজেবল করে রাখতে পারে, আপনার বিভিন্ন গ্রুপে যে আপনি শেয়ার করেন গ্রুপটাকে অফ করে দিতে পারে, বা আপনি কোনো গ্রুপেই শেয়ার করতে পারবেন না, বা এমনও হতে পারে কোনো গ্রুপ সার্চ করলেও আপনার সামনে আসবে না। অর্থাৎ বিভিন্ন ভাবে আপনাকে আটকে রাখার চেষ্টা করবে। তো সেই অনুসারে যাতে আমরা আটকে না যাই, আমরা সেই পদ্ধতির জন্যই যাতে আমরা প্রপারলি অর্গানিক মার্কেটিংটা করতে পারি, সেই মেইন সেই যার জন্য আমাদের এই লিঙ্ক মাস্কিং প্রসেসিংটা করা। তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন যে লিঙ্ক মাস্কিং কি এবং কেন আমরা এটা করব, এটা কারণটাও আপনি জানতে পেরেছেন, এবং এই লিঙ্ক মাস্কিং বা এই অর্গানিক মার্কেটিং এর উপরে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কেমন থাকতে পারে সেটাও আপনি জানতে পেরেছেন। এখন আসি যে এই যে আমরা লিঙ্ক মাস্কিং করব এটা কিভাবে শুরু করব। প্রথমত আপনাকে আগে হচ্ছে এটা নিয়ে প্ল্যানিং করতে হবে। প্ল্যানিং বলতে প্রথমত রিকোয়ারমেন্ট অনুসারে। এবার আসি রিকোয়ারমেন্টে। ধরে নেন আমার ক্লায়েন্ট আমাকে একটা লিংক পাঠিয়েছে, যেটা দিয়ে অলরেডি আমি একটা পোস্ট ক্রিয়েট করছি। এবার এই লিংকটাকে কি করতে হবে, তার রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে 3 দিনে 50টা গ্রুপে শেয়ার করতে হবে। তাহলে কি করতে হবে, 3 দিনে 50টা গ্রুপে শেয়ার করতে হবে। তাহলে এখন যখন আপনি 50টা গ্রুপে শেয়ার করবেন, এখন আপনাকে হিসাব করতে হবে যে আমি জানি যে আমি একটা লিংক ব্যবহার করতে পারবো সর্বোচ্চ 5টা গ্রুপে। তাহলে একটা যদি আমি 5টা গ্রুপে পারি তাহলে আমার এখনো 45টা গ্রুপ বাকি থাকে। তাহলে 45টা গ্রুপে আমার কতটা লিংকের প্রয়োজন, 5 9 45, অর্থাৎ আমার এখনো 9টা লিংকের প্রয়োজন। তাহলে আপনাকে কি করতে হবে, আরো 9টা লিংক তৈরি করতে হবে। এইটা আপনি আগে নিজের ভিতরে আয়ত্তে নিয়ে নেবেন। এটা জাস্ট আমি 50 থেকে বোঝালাম, এভাবে আপনি আপনার 100 150 50 500 এটা আপনি হিসাব করে নেবেন। তাহলে আপনি এখন ক্লিয়ার যে আমার লিংকের কয়টা দরকার। আমার লিংকের দরকার 9টা। একটা তো আমার ক্লায়েন্ট দিছে সেটা আছে, এছাড়া আমার আরো 9টা লিংকের প্রয়োজন। তাহলে এই 9টা লিংক আমি কি করে নেব, এই মাস্কিং করে নেব। এখন প্রথমত আপনাকে আগে লিঙ্ক গুলো তৈরি করে নিতে হবে। কাজ করার সুবিধার্থে কি করতে হবে, আগে লিঙ্ক গুলো তৈরি করে নিতে হবে। এখন এই লিঙ্ক গুলো তৈরি করার আগে আপনি সুন্দর করে একটা শিট তৈরি করবেন, একটা ফাইল তৈরি করবেন। এবার আসি ফাইল তৈরি করা নিয়ে। আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম যে আমরা একটা ফাইল তৈরি করি কিসের মাধ্যমে, গুগল ডক্স এর মাধ্যমে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের অনলাইন খাতা যেটাকে বলে সহজে। তো আমরা এখন কি করব, এই অনলাইন খাতাটাকে ওপেন করব। ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আপনি দুই পদ্ধতিতে কাজ করতে পারবেন। একটা হচ্ছে আপনি যদি একই ফাইলের ভিতরে, অর্থাৎ একটা ক্লায়েন্টের কাজ, যেমন আমরা একটা ফাইলের ভিতরে একটা বিষয়ের সকল ডকুমেন্ট রাখি যে কোনো একটার। তো আপনি যদি চান যে আপনি আপনার একটা ক্লায়েন্টের সকল কাজগুলো একটা ফাইলের ভিতরে রাখবেন, তাহলে আপনি ক্লায়েন্টের নামে যে ফাইলটা আছে সেটা ওপেন করবেন। আর যদি চান যে না, আমি নতুন আরেকটা ফাইল তৈরি করে সেখানে রাখবো, তাহলে একটা নিউ ট্যাব নিয়ে, যেভাবে আমরা প্রথম দিন একটা ট্যাব নিয়ে কাজ করেছিলাম ঠিক সেভাবে আপনি একটা নতুন ফাইল ওপেন করে নেবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এই নতুন ফাইল যদি আপনি নেন তাহলে নতুন ফাইলের নামকরণ করবেন যাতে আপনি সহজে বুঝতে পারেন। লিখবেন লিংক মাস্কিং ফর ডেভিড, অর্থাৎ আপনার ক্লায়েন্টের নাম দিবেন, লিংক মাস্কিং ফর ক্লায়েন্টের নেম। এটা আপনি জাস্ট দিয়ে যাতে আপনি সহজে খুঁজে পান এবং বুঝতে পারেন। তো
তো আমি, যেহেতু আমরা এই পদ্ধতিটা জানি যে আমরা এখান থেকে নতুন ফোল্ডার কিভাবে তৈরি করব, এটা আমরা জানি। তো এখন আমরা জাস্ট ধরে নেন আমি একটার ভিতরে সবকিছু রাখবো, যার জন্য আমি কি করব, আমার পূর্বে যে পোস্ট ক্রিয়েট করেছিলাম যে ডকুমেন্টটা আছে, এটাকে ওপেন করব। ওপেন করলাম। ওপেন করার পর আপনি ইচ্ছা দেখতে পাচ্ছেন আমাদের ক্লায়েন্টের কাজ ছিল হচ্ছে কি একটা বুকের উপর, অর্থাৎ একটা বইয়ের উপরে ছিল মেবি। হ্যাঁ, একটা বইয়ের উপরে ছিল। তো আমরা এই বইয়ের উপরে কি করছিলাম, একটা পোস্ট ক্রিয়েট করেছিলাম। এইখানেই এখন এটা হচ্ছে আমার ট্যাব অন, অর্থাৎ আমাদের একটা পেজে যেমন সরি একটা আম, ইসে আপনার খাতায় যেমন অসংখ্য পেজ থাকে, এখানেও কিন্তু আপনি অসংখ্য ট্যাব নিয়ে অর্থাৎ অসংখ্য পেজ নিয়ে কাজ করতে পারবেন। যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ট্যাব অন, অর্থাৎ আমি এখন প্রথম পেজে আছি। এখন আপনাকে কি করতে হবে, ট্যাব টু তৈরি করতে হবে। এটা আপনি ট্যাব অনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাব, এখানে ক্লিক করবেন। অ্যাড ট্যাবে ক্লিক করার পরে আপনাকে দেখেন আবার কি করলো, নতুন করে একটা ট্যাব দিয়ে দিল, অর্থাৎ আপনাকে নতুন করে একটা পাতা দিয়ে দিল। তাহলে আমরা হচ্ছে কোথায় আছি, আমাদের একটা ফাইলের ভিতরে চাচ্ছি যে যে কোনো আমাদের একটা ক্লায়েন্টের সকল ফাইল বা সকল ডকুমেন্ট একটার ভিতরে থাকুক। তাহলে আমরা এভাবে কাজ করব। আর যদি আলাদা করে করি তাহলে আলাদা করে ফাইল তৈরি করে নেব। আশা করি আপনি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এবার হচ্ছে আমরা কাজে আসি। এখন এই ফাইলটা আমরা কি লিখব, প্রথমত আপনি এখানে লিখবেন মেইন লিংক, কারণ এখানে আপনাকে একটু ক্লিয়ার কনসেপ্টটা আমি দিয়ে আপনি একেবারে ব্রেনে নেবেন। আমরা কিন্তু কখনোই মাস্কিং করা লিংককে মাস্কিং করব না। কি করব না, মাস্কিং করা লিংককে কখনোই আমরা মাস্কিং করব না। আমরা কি করব, আমরা হচ্ছে মেইন লিংককে মাস্কিং করব, অর্থাৎ আমাদের ক্লায়েন্টের দেওয়া যে লিংকটা, ওইটাকেই বারবার আমার যতগুলোই 9টা হোক আর 90টা হোক, যে কটাই আমার লিংকের দরকার হোক না কেন, আমাকে মেইন লিংক থেকে নিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে আমি এখন কি করব, প্রথমত আমি লিখবো হচ্ছে এখানে মেইন লিংক, অর্থাৎ মূল লিংকটাকে আপনি জাস্ট, এটা হচ্ছে আপনি কাজ করার সুবিধার্থে কিভাবে কাজ করবেন আমি কাজের সিস্টেমটাকে আপনাকে শেখাচ্ছি। ওকে, এরপর আপনি নিচে আসবেন। এখন আপনি একটা সিরিয়াল দিবেন। কিসের সিরিয়াল দিবেন, আপনার যে কয়েকটা লিংকের প্রয়োজন, অর্থাৎ আমার এখানে 9টা লিংকের প্রয়োজন। সো এখানে 9টা সিরিয়াল দিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন, ঠিক এইভাবে আপনি সিরিয়াল দিবেন। দেওয়ার পরে আপনাকে মূল যে লিংকটা আছে সেটাকে এখানে এনে আমি বসাবো। এখন মূল লিংকটা কোথায় আছে, অবশ্যই এটা আমার ফার্স্ট পেজে আছে, অর্থাৎ ট্যাব অনে আছে। তাহলে আমি এখন ট্যাব অনে কিভাবে যাব, এখানে আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে দুইটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন বামে একটা স্ল্যাশ আছে, ডানে একটা আছে। অর্থাৎ এখানে যদি আপনি রাইট সাইডে ক্লিক করেন তাহলে ট্যাব অনে চলে যাবেন, আবার লেফট সাইডে ক্লিক করলে ট্যাব টু তে চলে যাবেন। এইভাবে আপনি জাস্ট নিয়ে নেবেন। যে আমি রাইট সাইডে ক্লিক করলাম। ওকে, এবার দেখেন আমি চলে আসলাম কোথায়, প্রথম পেজে। অর্থাৎ যেভাবে আমরা পেজটা উল্টাই এখানেও সেম কাজ করবেন। এবার এই প্রথম পেজ থেকে আমরা এই মেইন লিংকটাকে কি করব, কপি করব। জাস্ট কপি করব, চেপে ধরে কপিতে ক্লিক করবেন, এটা তো আপনি নিশ্চয় জানেন। আবার আমি চলে যাব দ্বিতীয় পেজে, অর্থাৎ ট্যাব টু তে। ট্যাব টু তে ক্লিক করলাম, করে এই মেইন লিংকের জায়গায়, এই জায়গাটায় আমি এখন আমার মেইন লিংকটা অর্থাৎ আমার ক্লায়েন্টের দেওয়া মূল লিংকটাকে পেস্ট করে দেব। আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে এই এই হচ্ছে আমার প্রসেসিং, অর্থাৎ সাজানোটা। এরপরে হচ্ছে আপনাকে আবার একটু ট্যাব অনে যেতে হবে। জাস্ট আবার একটু ব্যাকে এসে ট্যাব অনে যাব। এখান থেকে আমি এই যে আমার প্রোডাক্ট, এখান থেকে টাইটেল থেকে কিছু অংশ আমি একটু কপি করে নিয়ে নিব। জাস্ট আমি কিন্তু কাজের সিস্টেমটা বোঝাচ্ছি, এবং অবশ্যই আমি যেভাবে কাজগুলো দেখাই আপনাদেরও এরকম করে আপনি কাজ করলে খুব সহজে কাজ করতে পারবেন। অর্থাৎ আপনি এখন কি করলেন, এই প্রোডাক্টের অর্থাৎ প্রোডাক্টের টাইটেল থেকে একটা
একটু অংশ আপনি কপি করবেন, জাস্ট কপি করলাম, কপি করা তো আমরা জানি। এবার আবার আমি এটাকে আমার, অর্থাৎ আমি বের হয়ে আসছি, এখন ট্যাব 2 তে রেখে দেবো, অর্থাৎ এরকম থাকবে। এবার এখন হচ্ছে আমার এই ফাইল পত্তর করার কাজ শেষ, অর্থাৎ ফাইল পত্তর উপরে যত কাজ ছিল সব শেষ। এবার হচ্ছে আমাকে প্রসেসে চলে যেতে হবে, অর্থাৎ লিংক মাস্কিংটা যেখানে আমাকে করতে হবে যেভাবে, আমার এখন সেই মাধ্যমে পৌঁছাতে হবে। তাহলে এখান থেকে আমাকে বের হয়ে যেতে হবে। এবার নিশ্চয় আপনাদের মনে আছে আমি প্রথম ক্লাসে বলেছিলাম, আমরা যখন মোবাইলে কাজ করব অবশ্যই কখনো ব্যাক বাটনে ক্লিক করে বের হব না। আমরা যদি চাই যে সাইটটাকে রেখে দিবে যাতে আমরা আবারও এটা ব্যবহার করব, তখন আমরা এখান থেকে বের হব সরাসরি মিনিমাইজ, সরি, মিডিল বাটন থেকে, অর্থাৎ আপনার মোবাইলের মাঝখানের বাটনে ক্লিক করবেন। সো আমি একেবারে মাঝ বরাবর ক্লিক করলাম, অর্থাৎ মাঝের বাটনটায় ক্লিক করে আমি বের হয়ে আসলাম। এখন আসি যে যাবোটা কোথায়, অর্থাৎ আমরা নিশ্চিত জানতে পেরেছি বা আমরা পূর্বের ক্লাসের মাধ্যমে শিখেছিলাম যে আমরা হচ্ছে কি করব না, কখনোই যতক্ষণ আমরা কাজ করব অবশ্যই আমরা ক্রোম ব্রাউজার ব্যবহার করেই কাজ করব। আমরা কি করব, ক্রোম ব্রাউজার ব্যবহার করব। তাহলে আমাদের এখন এই ক্রোম ব্রাউজারে যেতে হবে। সার্চ করতে হবে, কি সার্চ করতে হবে, গুগল সাইট লিখে। আপনি কি করবেন, গুগল সাইট লিখে সার্চ করবেন। অর্থাৎ এই লেখাটা আপনি লিখবেন, কি লিখবেন, গুগল সাইটস। অবশ্যই লেখাটা একটু খেয়াল করে নেবেন। জাস্ট এখানে লিখবেন গুগল সাইটস, লিখে সার্চ করবেন। সার্চ করার পরে দেখেন এখানে গুগল সাইট চলে আসলো। এখন আপনি বলতে পারেন এই গুগল সাইটটা কেন আমি সার্চ করে আনতেছি। এটা কিন্তু ল্যাপটপ ইউজাররাও সার্চ করে নিয়ে কাজ করতে পারবেন, আবার আপনি 9 ডট থেকেও নিতে পারবেন। তো যেহেতু মোবাইলে ওইভাবে গুগল সাইটে যাওয়া সম্ভব না, তো সেই অনুসারে এটাই হচ্ছে সহজ পদ্ধতি। তো এবার হচ্ছে আমরা কিন্তু কোথায় আছি, মোবাইলের ভার্সনে আছি, যার জন্য, সরি, আমরা ল্যাপটপ ভার্সনে আছি, যার জন্য আপনি স্ক্রিনটা দেখলেই বুঝতে পারছেন, খুব ছোট্ট ছোট্ট ভাষা। তো এটা কি আপনি যখন দেখবেন বড় হয়ে আছে, অবশ্যই আপনি 9 ডট থেকে ডেস্কটপ সাইটটাকে অন করে দেবেন, যেটা আমরা পূর্বের ক্লাসে শিখেছি যে অবশ্যই আমাকে এই ডেস্কটপ সাইটটা অন রাখতে হবে। তো এখানে আমার অন আছে। সো এখন আর আমাদের এটা নিয়ে আর কোনো সমস্যা নাই। তাহলে এবার আমরা কোথায় যাব, আমরা জানি কোনো কিছু সার্চ করার পরে আমাদের সার্চ রেজাল্ট আসার পরে যেটা মেলে আমরা সেটাকে ওপেন করি। তো আমরা এই যে প্রথমত যেটা পেলাম গুগল সাইট, এটাকে ওপেন করব। জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ট্যাবে নিয়ে আসবে। শুধুমাত্র এখানে পার্থক্য যেটা থাকবে, এইটা আপনার থাকবে না, এখানে একেবারে ব্ল্যাঙ্ক থাকবে, অর্থাৎ কোনো হোয়াইট থাকবে। তো যাই হোক, এখন আপনি নিশ্চিত বুঝতে পেরেছেন যেভাবে আপনি ল্যাপটপের একটা অপশন দেখবেন আপনার এখন সামনে পড়েছে। তাহলে এবার আমরা এখন কিভাবে কাজ করব, আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি নিশ্চিত দেখতে পাচ্ছেন স্টার্ট এ নিউ সাইট, এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক সাইট, আর মাঝে দেওয়া আছে একটা প্লাস। এই প্লাসের উপরে আপনাকে ক্লিক করতে হবে। প্লাসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার একটু খেয়াল করে দেখেন, একেবারে ল্যাপটপ যেভাবে দেখাচ্ছিল সেম জায়গাটা আপনি চলে আসছেন। তাহলে আপনি ক্লিয়ার যে ল্যাপটপে যেভাবে কাজ করতে হয় এখানেও এখন আমাকে সেইভাবেই কাজ করতে হবে। তাহলে প্রথমত কি করতে হবে, এই পিওর পেজ টাইটেল এই লেখাটাকে আমরা ডিলিট করে দেব। কিভাবে, এই যে আপনার যে বিনটা আছে জাস্ট ঝুড়ির মতো যেটা, ওটার উপরে আপনি ক্লিক করবেন, করলে এই লেখাটা ডিলিট হয়ে যাবে। এবার আসি, এখানে আমরা যেটা তৈরি করতেছি এটা কিন্তু কাস্টমার দেখতে পারবে। অর্থাৎ যখন কাস্টমার লিংকে ক্লিক করবে, যে লিংকটা আমরা এখান থেকে মাস্কিং করে তৈরি করে ফেসবুকে পোস্ট করব, ওইটা যখন আমাদের ক্রেতা বা কাস্টমার যখন এটার উপরে ক্লিক করবে তখন তাকে কিন্তু
এইরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তাহলে আপনি যদি চান যে এই যে ইন্টারফেসটা, এইটার ব্যাকগ্রাউন্ডটাকে যদি আপনি চেঞ্জ করতে চান, অর্থাৎ কালার পরিবর্তন করতে চান বা ডিজাইন করতে চান, তাহলেও আপনি এটা সম্ভব। তাহলে এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হবে এইভাবে। আপনি ছবিটার নিচের বাম সাইডে দেখতে পাচ্ছেন ইমেজ লেখা আছে, এবং তার পাশে আছে একটা ড্রপ ডাউন। তো এই ড্রপ ডাউনে ক্লিক করার পরে এখানে আপনি দুইটা অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে আপলোড, একটা হচ্ছে সিলেক্ট। তো এই আপলোড এবং সিলেক্ট এটা সম্পর্কে আমরা সবাই জানি। আপলোডটা হচ্ছে আপনার কাছে যদি কোনো ডকুমেন্ট থাকে বা আপনার নিজের কোনো কিছু যদি আপনি এখানে দিতে চান, যেটা আপনার কাছে ইতিপূর্বে আছে, সেটা হচ্ছে আপলোডের মাধ্যমে নেবেন। আর সিলেক্ট হচ্ছে আপনি যেখানে কাজ করতেছেন ওইখান থেকে যদি আপনি কোনো সুবিধা নিতে চান তাহলে সিলেক্টে। তো আমি যেহেতু এখন কোনো আপলোডে যেতে চাচ্ছি না, আমি সরাসরি এখান থেকে একটা ইমেজ নিব, তাহলে আমি কি করব? অবশ্যই সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করার পরে আমি কিন্তু এখানে জুম করে করে দেখাচ্ছি, অবশ্যই আপনি ওটা কাজ করার সুবিধার্থে জুম করবেন। এই যে আমি যখন সিলেক্ট ইমেজে ক্লিক করছি, এখানে অসংখ্য ইমেজ আসবে। এখান থেকে আপনি দেখে আকর্ষণীয় আপনার কাছে যেটা মনে হয় আহ সেই ধরনের একটা ডিজাইন আপনি এখান থেকে নিয়ে নেবেন। ধরুন আমি জাস্ট এটা নিলাম। ওকে, কিভাবে নিবেন? জাস্ট আপনার যেটা পছন্দ ওটার উপরে একটু ক্লিক করবেন। ক্লিক করার পর ইনসার্ট যে লেখাটা আপনি দেখতে পাচ্ছেন, জাস্ট এই লেখাটায় ক্লিক করবেন। ওকে, এখন একটু খেয়াল করে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আগে যা ছিল সে। তো ঠিক এভাবে আপনি এটাকে পরিবর্তন করতে পারবেন। এবার পরিবর্তন করার পরে এখন এখানে আপনাকে এই যে লিঙ্কটা আপনাকে দেবে, তো অবশ্যই তার আগে তো আপনাকে এখানে বোঝাতে হবে যে আপনি কি চাচ্ছেন। তো বোঝানোর জন্য এখানে যে যে রিকোয়ারমেন্ট বা যে যে নিয়ম কানুন এখানে দেখাচ্ছে, আপনাকে সেই সাইট গুলো সকল মেনটেন করতে হবে। তাহলে প্রথমত আপনি দেখতে পাচ্ছেন ইন্টার সাইট নেম লেখা একটা অপশন, এই লেখাটার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে আপনাকে একটা নাম দিতে হবে। কি নাম দিতে হবে? আপনার প্রোডাক্টের নাম, যে নামটা ধরে কিন্তু লিঙ্ক তৈরি করে। তাহলে এইখানে আমি যদি ওই যে আসার সময় আপনার নিশ্চয়ই মনে আছে টাইটেল থেকে আমি কিছু অংশ কপি করে নিয়ে আসছিলাম, এইটা যদি আমি কপি করে না নিয়ে আসতাম, আমার কিন্তু এখান থেকে বের হয়ে আবার ওইখানে যে কপি করতে হতো, তাতে হলেও আমাকে 4 সেকেন্ড সেকেন্ড কিন্তু বেশি ব্যয় করতে হতো। তো সেই অনুসারে তাহলে আমার আর এখন ব্যয় করার প্রয়োজন নেই, জাস্ট আমি এই কপিটাকে এখানে পেস্ট করে দেব। চেপে ধরলাম, পেস্টে ক্লিক করলাম, যেটা আমি কপি করে আনছিলাম এটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেল। এবার আপনি দেখতে পাচ্ছেন অ্যাড লোগো একটা অপশন। এখানে লোগো বলতে বোঝাচ্ছে আপনি যে প্রোডাক্টটা, ওই প্রোডাক্টটার ইমেজটাকে এখানে নিতে হবে। তাহলে অ্যাড লোগোতে ক্লিক করবেন। একটু খেয়াল করবেন এখানে একটু টেকনিক আছে। ওকে, অ্যাড লোগোতে ক্লিক করার পরে একটা সেটিংস আসবে। এখানে কিন্তু দুই ধরনের সিস্টেম, একটা আছে লোগো, একটা আছে ফেভিকন। অর্থাৎ এই ফেভিকন এবং লোগো দুটা জায়গায় আপনি কি করবেন? ছবি যুক্ত করতে পারবেন, তবে শুধুমাত্র লোগোতে যুক্ত করলেও সমস্যা নাই। তো এখানে দেখেন আবারও ঠিক সেম বিষয় আছে, আপলোড এবং সিলেক্ট। তাহলে এবার আপনি নিশ্চিত যে এখানে আমাকে কি করতে হবে? আপলোডে ক্লিক করতে হবে। কেননা যে এইখানের এই যে অর্থাৎ ক্লায়েন্টের প্রোডাক্টের ছবিটা আমার নিজের কাছে আছে, আমার গ্যালারিতে। তাহলে কি করতে হবে? আপলোডে ক্লিক করতে হবে। আমি আপলোডে যখন ক্লিক করব আমাকে আমার গ্যালারিতে নিয়ে আসবে। সেখান থেকে আপনি কি করবেন? জাস্ট আপনার প্রোডাক্টটাকে নিয়ে নেবেন। তো যাই হোক, আপনি প্রোডাক্টটাকে কি করবেন? ওকে, এই যে আমি প্রোডাক্টটাকে নিলাম। প্রোডাক্টটার ইমেজের সাইজের সাথে যদি না মেলে, তাহলে কিন্তু এখানে নাও নিতে পারে। তখন আপনি কি করবেন? অবশ্যই আপনি সাইজটাকে রিসাইজ করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো যাই হোক, এরপরে আপনাকে যেটা করতে হবে, আপনি যদি চান ফেভিকনেও যুক্ত করতে, তাহলে একটু স্ক্রলিং করে এসে আবার এই যে ফেভিকনের যে আপলোডটা দেখতে পাচ্ছেন, এই আপলোডে ক্লিক করবেন। আপনি আপনার
কোথায় আছে সেখানে পৌঁছাবেন, প্রোডাক্ট কোথায় আছে সেখানে যাবেন। এই যে জাস্ট আপনি এইভাবে যুক্ত করতে হবে ছবিটাকে। এবার আপনি যে ডিলিট, আপনার যদি কখনো ভুল হয়ে যায় তো আপনি ডিলিট করার সুবিধা আছে। তো যাই হোক, আমি এখন এটাকে কেটে দিলাম। এবার দেখেন অ্যাড লোগো, সরি, এই যে অ্যাড লোগোর যেখানে, সেখানে কিন্তু আপনার ইমেজটা যুক্ত হয়ে গেছে। তাহলে আমাদের প্রথম কাজ ইমেজটা নেওয়া হলো, আমাদের প্রোডাক্টের যে নামটা আসবে সেই লিংকের নাম অনুসারে প্রোডাক্টের নামটা দেওয়া হলো। এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা বাটনের প্রয়োজন। কারণ এই জায়গাটা থেকে লিংক তৈরি হবে না যতক্ষণ না পর্যন্ত আপনার বাটনটা আপনি ব্যবহার করবেন। অর্থাৎ এখন আপনার একটা বাটন দরকার, যে বাটনের মাধ্যমে ক্লায়েন্ট প্রেস করে ওয়েবসাইটে প্রবেশ করবে, অর্থাৎ ওইখান থেকে তাকে ল্যান্ড করে তাকে ওয়েবসাইটে পৌঁছায় দেবে। অর্থাৎ আপনি যে বাটনটা, অর্থাৎ ক্লায়েন্ট যখন প্রোডাক্টে, এটা আমি দেখাই দেবো ক্লাস ই করে, অর্থাৎ বিষয়টা শেষ করে। তো জাস্ট আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে ক্লিক হেয়ার, একটা বাটন দরকার, বাটনটার নাম হচ্ছে ক্লিক হেয়ার বাটন। তো আমরা এখন সেই বাটনটাকে নিতে হবে। কোথা থেকে নেব? এটা জাস্ট আমরা একটা ফ্রি টুলস ব্যবহার করে এখানে একটা সাইট থেকে নিয়ে নেব। তো যার জন্য প্রথমত আমাকে একটা নিউ ট্যাব নিতে হবে। কোথা থেকে নিতে হবে? গুগল ক্রোম থেকে। জাস্ট এখানে থেকে, এবং এই জায়গাটায় অর্থাৎ সার্চ বারে আমরা লিখবো হচ্ছে ক্লিক হেয়ার। জাস্ট আপনি ক্লিক হেয়ার লিখলেও হবে, ক্লিক হেয়ার বাটন লিখলেও হবে, ক্লিক হেয়ার পিএনজি লিখলেও হবে। অর্থাৎ এটা তো আপনি জানেন, একটা কিছু লিখলেই, অর্থাৎ আহ, একটা কিওয়ার্ড, মেইন কিওয়ার্ডটা ধরায় দিতে পারলেই হয়। ওকে, জাস্ট আমি ক্লিক হেয়ার বাটনে ক্লিক করলাম। করার পরে এখানে অসংখ্য সাইট আসতেছে, তবে আমরা কোনো সাইটে যাব না, আমরা সরাসরি কিসে যাব? ইমেজে যাব। তাহলে আপনি নিশ্চিত জানেন যে কোনো কিছু সার্চ করার পরে উপরের দিকে কয়েকটা অপশন থাকে, এই জায়গাটায় ইমেজ জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে অসংখ্য ক্লিক হেয়ার বাটন আপনার সামনে প্রকাশ পেয়েছে। এখন এই যে ক্লিক হেয়ার বাটন, আপনি যে কোনো একটা বাটন নিয়েই কিন্তু কাজ করতে পারবেন না। এখান থেকেও আপনাকে একটা বাটন নির্বাচন করতে হবে অতি সতর্কতার সাথে। কেননা যে এখান থেকে বাটনে যদি আপনার ভুল হয়, ওই বাটন কিন্তু আসলে কাজ করে না। তাহলে আপনাকে এখান থেকে কেমন বাটন সিলেক্ট করতে হবে? যে বাটন গুলো প্রথম অবস্থায় আপনি যখন দেখবেন তখন এটার ব্যাকগ্রাউন্ড থাকবে সাদা, যেমন এইটার আপনি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা সাদা। কিন্তু যখন এটাকে নেওয়ার জন্য এটার উপরে ক্লিক করা হবে, তখন এটার ব্যাকগ্রাউন্ড যেন, জাস্ট একটু জুম করে বুঝতে পারবেন তাহলে, ব্যাকগ্রাউন্ড যেন এইটার পিছনে যেমন করে একটা জাল জাল দাবার কোটের মতো হয়ে গেছে, যেন এরকম হয়ে যায়। অর্থাৎ প্রথম অবস্থায় আমি যখন দেখবো তখন দেখবো এটা হোয়াইট, কিন্তু যখন এটা আমি ক্লিক করব তখন এটার রূপ পরিবর্তন হয়ে যাবে। এইরকম দেখে একটা বাটন আপনাকে সিলেক্ট করতে হবে। এবং এই বাটন অবশ্যই যে হাত দেওয়া, প্রেস দেওয়া, এইসব দেওয়া, এইসব এগুলোকে আপনি নেবেন না, একেবারে ফ্রেশ গুলো নেওয়ার চেষ্টা করবেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো জাস্ট আমি একটা ওপেন করে দেখাই, বিষয়টা তাহলে ক্লিয়ার হবে। ধরে নেন এই বাটনটা, এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা। তো দেখি এটা ওপেন করলে কেমন হয়। ক্লিক করলাম, যখন আমি এটাকে ক্লিক করছি, এটা কোথায় গিয়ে উঠছে একটু খেয়াল করেন। আপনি যখন ক্লিক করবেন তখন কিন্তু এটা রাইট সাইডে এসে দেখা দেবে। এই যে এখন দেখেন খেয়াল করে, এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। তাহলে আপনি কি করতে পারবেন? এটা নিতে পারবেন। এই যে এখন একটু স্পষ্ট দেখা যাচ্ছে, বোঝাতে পারবো জুম করলে। ওকে, এইটা যখন ওপেন করছি তখন এরকম হয়ে গেছে। অর্থাৎ প্রথম অবস্থায় ছিল ব্যাকগ্রাউন্ড সাদা, ওপেন করার পরে পিছনে দাবার কোটের মতো হয়ে গেছে। তো আপনাকে অবশ্যই এই রকম একটা নিয়ম মেনে আপনাকে কি করতে হবে? এখান থেকে ক্লিক হেয়ার বাটন নিতে হবে। এখন আসি যে ক্লিক হেয়ার বাটন কি, আমার যেহেতু 9টা লিঙ্কের দরকার, তাহলে কি আমি 9 বারই 9টা লিঙ্কের জন্য ক্লিক হেয়ার বাটন নিব? তো না,
এখানে আমি আপনাকে বলবো যে আপনার 9 বা 9টা লিঙ্ক নেওয়ার জন্য 9টা বাটনের দরকার নাই। আপনি যদি সারা জীবনও চান যে আপনি একটা বাটন দিয়েই অর্গানিক মার্কেটিং করবেন, সেটাও সম্ভব। অর্থাৎ আপনি জাস্ট একটা বাটন আপনি ডাউনলোড করে রেখে দিয়ে ওইটা দিয়েই আপনি আজীবন কাজ করতে পারবেন। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা কি করব, এই ক্লিক হেয়ার বাটনটাকে ডাউনলোড করব কিভাবে? জাস্ট এই বাটনটার উপরে চেপে ধরবো, যেভাবে ছবি ডাউনলোড করি। চেপে ধরার পরে অর্থাৎ প্রেস করার পরে আপনি একটা অপশন দেখতে পাবেন, যেটার নাম হচ্ছে ডাউনলোড ইমেজ। তো আমি এই ডাউনলোড ইমেজে ক্লিক করব। ক্লিক করলে এই ইমেজটা আমার ডাউনলোড হয়ে যাবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। অর্থাৎ এটা ডাউনলোড হয়ে গেল। এটা ডাউনলোড হয়ে কিন্তু কোথায় চলে যাবে? জাস্ট আপনার গ্যালারিতে চলে যাবে। অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এবার হচ্ছে আমরা আবার কোথায় চলে যাব? ওই যে গুগল সাইটে, যেখানে আমরা কাজ করতেছিলাম। তো আমরা নিশ্চয় জানি যে আমাদের গুগল ক্রোম থেকে ইউজ করা ট্যাবে পৌঁছাতে হলে কি করতে হয়? এই মিনিমাইজ ট্যাবে ক্লিক করতে হয়। তো মিনিমাইজ ট্যাবে ক্লিক করলাম, করে এখান থেকে আমি কোথায় চলে যাব? এইখানে যেখানে আমি কাজ করতেছি সেখানে চলে যাব। এবার আমরা এখন কি করব? আমরা বাটনটাকে নেব। এখন আসি যে আপনি যে বাটনটা নেবেন, কিভাবে নেবেন? বাটনটা তো আপনার ডাউনলোড করা আছে। এবার আপনি চলে আসবেন, এই বাম সাইডে ইমেজ নামে একটা অপশন আছে, আপনি ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার এখানে ওই একই অপশন পাবেন, আপলোড এবং সিলেক্ট। অবশ্যই আপনাকে আপলোডে যেতে হবে, কেননা এটা আপনার নিজের কাছে আছে। তো আপলোডে গিয়ে আপনি জাস্ট কি করবেন? জাস্ট আপনি যেটা সেটাকে নিবেন, ডানে ক্লিক করবেন। ওকে। তো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমরা যখন এটাকে নিলাম তখন এটা কোথায় চলে আসলো? এই যে এখানে চলে আসলো। এখন একটু খেয়াল করে দেখেন, এটা কিন্তু দেখতে একেবারেই অসুন্দর। অর্থাৎ ভালো লাগছে না, যে কেমন যেন একটু একপাশে এসে পড়ে আছে। তো এটাকে আপনি কি করবেন? জাস্ট আপনি এটাকে মাঝ বরাবর নিয়ে আসবেন। তাহলে কি করবেন? এই ক্লিক হেয়ারটাকে আপনি, এই যে বাটন গুলো আছে বাটন গুলো টেনে টুনে এটা দিয়ে আপনি যেদিক নেবেন এই বাটনটা সেদিক যাবে। অর্থাৎ কোন বাটন আপনি ঠিক বুঝতে পেরেছেন, জাস্ট তারপর একটু দেখাই। এই যে বাটন গুলো, অর্থাৎ এটা দিয়ে দিয়ে আপনি এটাকে মাঝ বরাবর নিয়ে আসবেন। তো জাস্ট এখানে একেবারে মাঝ বরাবর এটাকে। ওকে। এখানে আপনি একেবারে মাঝ বরাবর আপনাকে এখানে, এই হচ্ছে মোবাইলের সমস্যা। ওকে। এটা মাঝ বরাবর রাখবেন, অর্থাৎ যাতে দেখতে সুন্দর দেখা যায়। এখন এই যে ক্লিক হেয়ার, অর্থাৎ ক্লিক হেয়ার দেখলেই লোকে বোঝে যে এখানে ক্লিক করুন। অর্থাৎ এখানে ক্লিক করার পরেই তাকে ওয়েবসাইটে নেবে। তাহলে এখন আমাদের যেটা করতে হবে, আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয়নি। তো আমরা এখন জাস্ট এই ক্লিক হেয়ারের উপরে একটু ক্লিক করব। ক্লিক করার পরে উপরের দিকে কয়েকটা আইকন আপনি দেখতে পারবেন, এখান থেকে জাস্ট এই আইকনটায় ক্লিক করবেন, শিকলের মতো যেটা দেখতে। জাস্ট সেখানে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যেখানে লিংক লেখা আছে। তো এই লিংকের জায়গায় আপনাকে কি করতে হবে? ওই যে ক্লায়েন্টের দেওয়া যে লিংকটা আছে এটাকে এখানে
বসাতে হবে। তাহলে ক্লায়েন্টের দেওয়া লিঙ্ক কোথায় আছে, আপনি মিনিমাইজ বাটনে ক্লিক করবেন, আপনার এসে চলে আসবেন এখান থেকে, অর্থাৎ গুগল সাইট থেকে কপি করে নিয়ে আবার মিনিমাইজ বাটনে ক্লিক করলাম, জাস্ট এই লিংকের জায়গায় এখানে পেস্ট করে দিলাম। কি করলাম, এই যে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে কি করব, এখানে নিচে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই লেখা একটা অপশন আছে। তো আপনি এই অ্যাপ্লাইতে ক্লিক করবেন, যেহেতু আপনি লিংক চাচ্ছেন তো অবশ্যই আপনাকে এখানে আবেদন করতে হবে। তা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে শুধু ক্লিক করলেই হবে না, এটাকে আপনাকে পাবলিশ করতে হবে। কি করতে হবে, পাবলিশ, এই যে পাবলিশ লেখা আছে ডান সাইডে, এই পাবলিশে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবারও আপনাকে আরেকটা অপশন দেবে, এই যে পাবলিশ লেখা, এই পাবলিশ লেখাটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা পাবলিশ হয়ে গেছে, অর্থাৎ অলরেডি আপনার একটা লিংক তৈরি হয়ে গেছে। এখন লিংকটা যে তৈরি হলো, এটা কোথায় তৈরি হলো এবং কিভাবে আমরা পাবো, একটু খেয়াল করবেন। আমরা যখন কিছুক্ষণ আগে যখন পাবলিশে ক্লিক করছিলাম, তখন শুধুমাত্র এখানে পাবলিশ ছিল, কিন্তু এখন অতিরিক্ত একটা বিষয় যুক্ত হয়েছে, যেটা হচ্ছে ড্রপ ডাউন। তো আপনি এই ড্রপ ডাউনে ক্লিক করবেন, পাবলিশের পাশে ড্রপ ডাউনে ক্লিক করার পরে এখানে অসংখ্য অর্থাৎ 4টা অপশন পাবেন। এখান থেকে জাস্ট এই যে ভিউ পাবলিশড সাইট, অর্থাৎ এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাকে কোথায় নিয়ে আসে একটু খেয়াল করে দেখেন, এইরকম একটা ইন্টারফেস। ঠিক আপনার অডিয়েন্স যখন আপনার লিংকে ক্লিক করবে তখন তাকে এই জায়গায় নিয়ে আসবে। তো যাই হোক, এখন আপনি এখানে এসে দেখতে পাচ্ছেন কই, এখানে তো লিঙ্ক টিঙ্ক নাই, তাইলে আমার লিঙ্কটা গেল কই, আমি লিঙ্কের জন্য আসলাম তো লিঙ্ক কই পাবো। এবার আসি, এই যে উপরের দিকে sites.google.com লেখা দেখতে পাচ্ছেন, এই লেখাটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি লিংক পেয়ে যাবেন। এইটা হচ্ছে লিংক, এটাকে আপনি এখান থেকে কপি করে নেবেন। কিভাবে, এই যে কপি একটা অপশন আছে, জাস্ট ক্লিক করবেন। এটা আপনার লিংক, আপনি কি করে বুঝলেন, নিশ্চিত আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার সেই লোগো আছে, সেই নাম আছে, তাহলে এটাই হচ্ছে আপনার লিংক। তো আপনি লিংকের কপি অপশনে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। এবার আসি, এই লিংকটাকে কিন্তু আমরা নেব না, কারণ এই লিংকটা অপেক্ষাকৃত অনেক বড় হয়। আর ফেসবুকে এত বড় বড় লিংক দিলে আসলে এটা কিন্তু দেখতেও অসামঞ্জস্যপূর্ণ দেখায়। তাহলে এই লিংকটাকে এখন আপনাকে যেটা করতে হবে, জাস্ট শর্ট করে নিতে হবে, মানে ছোট করতে হবে। এই ছোট করার জন্য আপনাকে একটা টুলস ব্যবহার করতে হবে, যেটার নাম হচ্ছে লিংক শর্টনার। তো আপনি চাইলে সরাসরি এখানেও লিখে সার্চ করতে পারেন, বা এখান থেকে বের হয়ে যে আপনি আবার নতুন করে গুগল ক্রোম থেকেও নিতে পারেন, অর্থাৎ নতুন করে ইন্টারফেস নিয়ে। তো আমরা জাস্ট এখানে যখন আছি, কাজ সহজ সুবিধার্থে এখানেই লিখবো লিংক শর্টনার। লিখলাম লিংক শর্টনার, অর্থাৎ আপনি কি লিখবেন, এই যে লিংক শর্টনার এই নামে একটা টুলস আপনি নেবেন। জাস্ট ক্লিক করলাম করে এখান থেকে আমরা অবশ্যই ফ্রি টুলস ব্যবহার করব। তো এখান থেকে দেখে শুনে আপনি একটা ফ্রি টুলস ওপেন করবেন। তো এই টুলসটা ফ্রি দেখা যাচ্ছে লেখা, এই যে ফ্রি লেখা দেখাচ্ছে, জাস্ট এটাকে আমি ওপেন করলাম। অবশ্যই এখান থেকে বিভিন্ন টুলস ব্যবহার করা শিখবেন, কারণ একটা টুলসে কাজ করে না, যেহেতু ফ্রি টুলস। তো ফ্রি টুলস ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই একটু রয়ে সয়ে কাজ করতে হবে, কারণ একসাথে আপনি একাধিক দুইটা তিনটা করার পরে আর আপনাকে দেবে না, তখন আবার আরেকটা ব্যবহার করবেন ফ্রি, আবার সেটা আবার যখন কাজে দেবে না তখন আবার 2-4 মিনিট পরে এসে আবার এটাকে আবার ব্যবহার করতে পারবেন। এরকম করে আপনাকে বাকি কাজগুলো সম্পূর্ণ করতে হবে ফ্রি টুলস দিয়ে কাজ করলে। তো সেই অনুসারে এবার আপনি কি করবেন, জাস্ট এখানে এই জায়গাটায় যে লিংকটা আমরা এইমাত্র কপি করলাম, অর্থাৎ গুগল সাইট আমাদের দিল, এটাকে এখানে আমরা পেস্ট করব। এই যে পেস্ট করলাম, করার পরে এই যে শর্টেন ইউআরএল এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এবার একটু খেয়াল করবেন প্লিজ, যেটা আমাদেরকে নতুন দিল সেটা হচ্ছে এই, আর যেটা আমাদের গুগল সাইট দিছিল সেটা হচ্ছে কিন্তু এই। তাহলে দেখেন কত বড় একটা লিংক, এটাকে এখন ছোট করে দিল। তাহলে আমরা এখন কি করব, এখান থেকে এটাকে কপি করব। জাস্ট কপি ইউআরএল এ ক্লিক করলাম, এটা কপি হয়ে গেল।
এবার আমি চলে আসব গুগল আপনার ডক্সে। এসে জাস্ট এবার সিরিয়াল নাম্বার 1 এর সামনে ক্লিক করে এই নতুন যে লিঙ্কটাকে এইমাত্র তৈরি করলাম সেটাকে বসিয়ে জাস্ট কি করব, একটা ইন্টারে ক্লিক করব। আপনি নিশ্চিত জানেন ইন্টারে ক্লিক না করলে কি হবে না, লিঙ্ক সক্রিয় হবে না, অর্থাৎ অ্যাক্টিভ হবে না। এখন একটু খেয়াল করে দেখেন, এই লিঙ্ক আর এই লিঙ্কের কিন্তু কোনো চেহারা ছবি মিল নাই, দেখতে একেবারেই ব্যতিক্রম ভিন্ন, কিন্তু এটার কাজ একই। এইটা এখন একটা আমি প্রমাণ করে দেখাই। ওপেন করলাম, একটা নিউ ট্যাব নিলাম, ধরে নেন। এখন এই যে এই লিঙ্কটাকে এখানে পেস্ট করলাম, অর্থাৎ এই লিঙ্কটা আমি হচ্ছে কাস্টমার, আমি লিঙ্কে ক্লিক করছি, এই যে ক্লিক করছি। ক্লিক করার পরে আমাকে কোথায় নিয়ে আসে দেখেন, আমি যখন লিঙ্কে ক্লিক করব আমাকে ইন্টারফেসে নিয়ে আসবে। আনার পরে অবশ্যই আমি একটা মানুষ, আমার বোঝার ক্ষমতা আছে যে এখানে ক্লিক হেয়ার, অর্থাৎ এখানে ক্লিক করতে হবে। এই যে আপনি ক্লিক হেয়ারে ক্লিক করলে আপনাকে কোথায় নেয় এটা একটু দেখবেন। এখন একটু খেয়াল করে দেখেন, আপনি ঠিক যে প্রোডাক্টটা নিয়ে এখানে আপনি পোস্ট সাজিয়েছেন সেম প্রোডাক্টে আপনাকে নিয়ে আসছে, এবং এটা কিনতে কত টাকা লাগবে কি সবকিছু বৃত্তান্ত আপনার সামনে চলে আসছে। অর্থাৎ বিষয়টা আপনি ক্লিয়ার দেখেন, আমাকে কিন্তু অন্য কোনো প্রোডাক্টে নেয় নাই, বা অ্যামাজনে তো আরো হাজার হাজার প্রোডাক্ট ছিল, সেখানে কিন্তু নেয় নাই। সরাসরি যে পোস্টটা, অর্থাৎ যে প্রোডাক্টটা আপনি মাস্কিং করছেন ঠিক সেই প্রোডাক্টের কাছে কিন্তু আপনাকে পৌঁছিয়েছে। তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন যে আসলে লিংক মাস্কিং করলে কাজ হয় কিনা বা কিভাবে এটা কাজ করে। তো এবার আসি পরবর্তী প্রসেসিং এ, অর্থাৎ কাজটাকে আমরা সম্পূর্ণ শিখেছি বা বুঝতে পেরেছি। এবার আসি অন্য আরেকটা বিষয়, যেটা হচ্ছে এখন আমরা ধরে নেন আমার তো কয়টা দরকার, 9টা দরকার। এখন আমার তো 9টা হয়নি, এই মাত্র জাস্ট আমি একটা লিঙ্ক তৈরি করছি, তাহলে আমি এখন যখন আরো লিঙ্ক নিতে হবে তখন কি আমাকে আবার নতুন করে এভাবে গুগল সাইট তৈরি করে নিতে হবে? আমি এক কথায় আপনাকে উত্তর দিচ্ছি যে না, আপনাকে আর নতুন করে তৈরি করে নিতে হবে না। শুধুমাত্র জাস্ট আপনি ড্রপ ডাউনে ক্লিক করে ভিউ পাবলিশড সাইটে ক্লিক করে জাস্ট বা এইটা থেকে জাস্ট এই অপশনটা থেকে যে লিঙ্কটা আপনি পেয়েছেন জাস্ট এই লিঙ্কটাকে আপনি শর্ট করবেন। জাস্ট এখান থেকে আপনি লিংক নেবেন, আবার লিংক শর্টারে যাবেন, আপনি লিংক শর্ট করবেন। জাস্ট আপনাকে কি করা লাগবে না, দ্বিতীয়বার কিন্তু আবার নতুন করে গুগল সাইট তৈরি করতে হবে না। আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। যেমন জাস্ট আমি আবারও একটু লিংক শর্টার লিখি, এই যে এটা ঢুকলাম, এখানে নতুন লিংকটাকে পেস্ট করলাম, শর্টেন করলাম, কপি করলাম, করে আমি আবার মিনিমাইজে আসলাম, অর্থাৎ গুগল ডক্সে এসে পেস্ট করলাম, এন্টারে ক্লিক করলাম। এখনো দেখেন এবারও কিন্তু চেহারা পরিবর্তনীয়, কিন্তু কাজ একই করবে। আমি আবার একটু দেখাই, একটা নিউ ট্যাব নিলাম, এই লিঙ্কটাকে আবার এখানে বসালাম, ওপেন করলাম, ক্লিক হেয়ারে গেলাম, আমাকে দেখেন সে প্রোডাক্টে নিয়ে আসলো। তো আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন যে লিংক মাস্কিং কিভাবে করতে হয়। অর্থাৎ লিংক মাস্কিং করতে আপনাকে একেবারে সহজে, আপনি দেখছেন যে জাস্ট কয়েক সেকেন্ড, জাস্ট আপনি যখন এটা প্রফেশনাল করবেন খুব তাড়াতাড়ি পারবেন। জাস্ট এটা আপনি তৈরি করে নিয়ে আপনার যে কয়টা লিংকের দরকার আপনি এইভাবে জাস্ট এনে এনে এখানে সিরিয়াল করে সুন্দরভাবে আপনি সাজায় ফেলবেন। তাহলে আপনার কি হলো, কাজ করতে একেবারে ইজি হয়ে গেল। তাহলে আপনার সাজানো গোছানোর পরে এখন হচ্ছে আপনি যেটা করবেন, এবার আসি আপনি পোস্ট করবেন কিভাবে। প্রথমত আপনি ধরে নেন এই প্রথম যে লিঙ্কটা আপনার ক্লায়েন্ট দিছিল, এই লিঙ্কটা আপনি অলরেডি 5টা গ্রুপে 24 ঘন্টার ভিতরে শেয়ার করে দিয়েছেন। এখন আসি আরেকটা বিষয়, একটা ফেসবুক আইডি দিয়ে কিন্তু কখনো অর্গানিক মার্কেটিং সম্ভব না। অবশ্যই আপনাকে 10 থেকে 15টা আইডি অ্যাভেলেবেল থাকতে হবে এই অর্গানিক মার্কেটিং করতে হলে।
যেমন আপনার এখন ক্লায়েন্ট কি বলছিল 3 দিনের জন্য 50টা গ্রুপে, তাহলে 3 দিনের জন্য 50টা গ্রুপে হলে আপনাকে একদিনে 17টা গ্রুপে শেয়ার করা লাগবে মিনিমাম। এখন একদিনে 17টা গ্রুপে যদি আপনাকে শেয়ার করতে হয়, তাহলে আপনি যেহেতু নিশ্চিত বা জানেন যে আপনার 5টা গ্রুপে আপনি একটা ফেসবুক থেকে মাত্র পারেন, তাহলে একটা ফেসবুক থেকে 5টা পারলেন, তাহলে আপনাকে কি করতে হবে, ওই 24 ঘন্টার ভিতরে যেহেতু ওই ফেসবুক আর ব্যবহার করা যাবে না, তাহলে আমাকে কি করতে হবে, আরেকটা ফেসবুক লাগবে, কারণ আমার তো জাস্ট 5টা হয়েছে, এখনো 12টা গ্রুপে শেয়ার করা লাগবে, তাহলে 12টায় করতে হলে আমার আরো 3টা ফেসবুক আইডি দরকার। তাহলে আমাকে একদিনে কয়টা লাগতেছে, 4টা লাগতেছে, অর্থাৎ আমি 24 ঘন্টার ভিতরে 4টায় 17টা গ্রুপে শেয়ার করার সুযোগ পাচ্ছি। এর পরের দিন আবার আমি এই 4টা আইডি ব্যবহার করে 24 ঘন্টা পরে আমি আবারও 17টা গ্রুপে নতুন লিংক ব্যবহার করে শেয়ার করতে পারবো। নেক্সট দিনও এই 4টা ফেসবুক থেকেই আমি 17টা গ্রুপে শেয়ার করতে পারবো। এটা হচ্ছে 3 দিনের কাজের জন্য। কিন্তু যখন আপনাকে 7 দিনে 10 দিনের কাজ দিবে এবং অসংখ্য গ্রুপ দেবে, তখন এমনও আছে আপনার একদিনে 100 গ্রুপে শেয়ার করতে হবে, তখন তো আর আপনার একটা ফেসবুক আইডি থাকলে সম্ভব হবে না। তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। জাস্ট এই 50টা গ্রুপে শেয়ার করতে 3 দিনে আপনার লাগতেছে 4টা ফেসবুক আইডি। তো এখন আসি যে 4টা ফেসবুক আইডি আমরা কিভাবে ব্যবহার করব। প্রথমত আমরা ধরে নিই যে এই ফেসবুকে অর্থাৎ প্রথম লিঙ্কটাকে ব্যবহার করে 24 ঘন্টার ভিতরে আজকে আমি অলরেডি 5টা গ্রুপে শেয়ার করে ফেলেছি। তাহলে এখন আমাকে কি করতে হবে, আমাকে নতুন আরেকটা ফেসবুকে এটাকে পোস্ট করতে হবে। তাহলে কি করব, তখন আপনাকে এই দ্বিতীয় লিঙ্কটাকে কপি করতে হবে। ধরে নেন আমি দ্বিতীয় লিঙ্কটাকে কপি করলাম। এরপর আপনাকে যেটা করতে হবে, একটু আপনার বামে এসে এই যে আপনার পোস্ট, অর্থাৎ আমরা জানি যে আমাদেরকে নতুন আরেকটা ফেসবুকে যেহেতু পোস্ট করতে হবে, তাহলে কি করতে হবে, নতুন করে ঠিক প্রথম দিন যেভাবে পোস্ট করছি ঠিক সেম ভাবে পোস্ট করতে হবে, শুধুমাত্র এখান থেকে লিঙ্কটাকে পরিবর্তন করে। অর্থাৎ আপনাকে কি করতে হবে, আগের লিঙ্কটাকে তুলে দিতে হবে, অর্থাৎ যেটাকে অলরেডি ব্যবহার করে ফেলছি সেটাকে আমরা কি করব, তুলে দেব। তুলে দিয়ে নিউ যে লিঙ্কটাকে আমরা কি করছি, আমরা যেটাকে মাস্কিং করছি সেই লিংকটাকে এখানে পেস্ট করব, করে দিয়ে এরপরে এটাকে আমরা কি করব, ফেসবুকে পোস্ট করে দেব। এই যে সিলেক্ট অল করলাম, কপি করলাম, এবার আমি ফেসবুকে চলে যাব। অর্থাৎ ফেসবুক নাম্বার 1 ব্যবহার করার পরে আমরা কোথায় যাব, ফেসবুক নাম্বার 2 তে যাব। অর্থাৎ এটা কিসের মাধ্যমে, অবশ্যই ক্রোম ব্রাউজারের মাধ্যমে। তাহলে ধরে নেন, এটা হচ্ছে আমার ফেসবুক নাম্বার 2। জাস্ট এখানে এসে আপনি কি করবেন, ঠিক ওই প্রথম দিনের মতো করে যেভাবে পোস্ট করতে হয়, আপনার পোস্ট করতে হয়, ঠিক সেম উপায়ে বা সেম প্রসেসিং এ আপনি পোস্ট করবেন। এটা দেখানো লাগে না, যেহেতু আপনি এটা জানেন। জাস্ট পাবলিক করে দিয়ে আপনি পোস্ট করে দেবেন, ঠিক এভাবে। অর্থাৎ এটা হচ্ছে আপনার দ্বিতীয় নাম্বার ফেসবুক আইডি। এখানে আপনি 5টা গ্রুপে আবার এই লিঙ্কটা ব্যবহার করে আপনি 5টা গ্রুপে শেয়ার করে দেবেন। এছাড়া এটা হচ্ছে কি হলো, তাহলে আমার এখন একদিনে 17টা দরকার, আমি প্রথম একটা লিংক ব্যবহার করলাম, 5টা গ্রুপে শেয়ার করলাম ফেসবুক নাম্বার 1 দিয়ে। এবার দ্বিতীয় দিন হচ্ছে আমি কি করলাম, দ্বিতীয়বার আমি ফেসবুক নাম্বার 2 তে যখন শেয়ার করব তখন আমি পোস্ট থেকে লিংকটাকে পরিবর্তন করব। এবার আসি
যে আজকে আমার 17টা গ্রুপে তো হয়ে গেছে, এবার আমি আগামী দিন অর্থাৎ 24 ঘন্টা পরে যখন এই একই ফেসবুক আইডি ব্যবহার করে আমি কি করব, আবারও এখান থেকে 5টা গ্রুপে শেয়ার করব, সেটা তখন কি করে করব? তখন কিন্তু আমি আর নতুন করে পোস্ট ক্রিয়েট করা বা এই পোস্ট করা এটা আমার প্রয়োজন নাই। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পোস্ট থেকে লিঙ্কটাকে সরিয়ে দিয়ে, অর্থাৎ এই পোস্ট থেকে আমি এডিট করব। জাস্ট কি করতে হবে, এডিট কিভাবে করবেন, এই পোস্ট যেটা আপনি দেখতে পাচ্ছেন এই হচ্ছে পোস্ট, এই পোস্টের ঠিক কর্নারে বাম সাইডে একটা থ্রি ডট থাকে, এই থ্রি ডটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেক অপশন আপনি দেখতে পারবেন। এখানে একটা অপশন আছে এডিট পোস্ট, তো এই এডিট পোস্টে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে শুধুমাত্র আমরা কি করব, এই যে লিংকটা আছে জাস্ট এই লিংকটাকে আমরা কি করব, কেটে দেব। জাস্ট এটাকে কেটে দিয়ে নতুন আরেকটা লিংক এখানে, অর্থাৎ নতুন যেটা তৈরি করে আরেকটা আনবেন সেটাকে এখানে পেস্ট করে দিয়ে জাস্ট সেভ দিয়ে দেবেন। অর্থাৎ এই নেক্সটে ক্লিক করব, এরপর এই যে সেভ লেখা আসবে, দেখেন এবার কিন্তু আর আপনাকে পোস্ট বলতেছেন, এবার বলতেছে সেভ। অর্থাৎ আপনি কি করবেন, সেভ করে দেবেন। তাহলে আমরা কি বুঝলাম, যে প্রথম দিন অর্থাৎ প্রথম যে ফেসবুক আইডিটা একবার একটা লিংক 5টা গ্রুপে যখন শেয়ার করব, তার 24 ঘন্টা পরে সেম ফেসবুক আইডি যদি আমাকে ইউজ করতে হয়, তাহলে ওই প্রোডাক্টের লিংকটাকে আমরা পরিবর্তন করে আবারও 5টা গ্রুপে শেয়ার করতে পারবো। আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। আর নতুন ফেসবুকে যখন শেয়ার করব তখন পোস্ট থেকে আমরা লিংকটাকে পরিবর্তন করে দেব। আর হ্যাঁ, আমরা যখন কাজ করব, অর্থাৎ আমার যেটা হয়ে যাবে, যেমন ধরেন এই লিঙ্কটা আমার তৈরি করা হয়ে গেছে, এটাকে আপনি একটা কালার করে রাখবেন বা একটা সিগন্যাল দিয়ে রাখবেন, যাতে আপনি এটা বুঝতে পারেন যে এটা আমার শেষ। এগুলো কিন্তু কেটে দেবেন না, এগুলো সব রেখে দেবেন, জাস্ট একটা সিগন্যাল দিয়ে দিয়ে রেখে দেবেন, যাতে সুবিধা হয় বা বুঝতে পারেন। তো আশা করি বিষয়টা আপনি ক্লিয়ার হয়েছেন যে অর্গানিক মার্কেটিং এর লিংক মাস্কিং প্রসেসিংটা কি, এবং ক্লায়েন্টদের কেমন রিকোয়ারমেন্ট থাকতে পারে, এবং কিভাবে আসলে কাজ করতে হয়, এবং কাজ করার পরিপূর্ণ সেটআপটা, এবং এর পরবর্তী যেটা আপনি শিখবেন সেটা হচ্ছে ক্লায়েন্টকে রিপোর্ট দেওয়া, অর্থাৎ কিভাবে আপনাকে এটা রিপোর্ট শিট তৈরি করতে হয় বা রিপোর্ট দিতে হয়। এটার জন্য আমাদের মেইন ক্লাসে দেখানো হবে না, জাস্ট এটা আমি সাপোর্ট ক্লাসে আপনাদেরকে দেখায় দেব। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন, বা আপনারা যদি উম এই ভিডিওটার অর্থাৎ এটা লাইভ লিংক কিভাবে তৈরি করতে হয়, অর্থাৎ আপনার ক্লায়েন্টকে রিপোর্ট কিভাবে দিতে হয়, এটা যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের অবশ্যই ইউটিউব চ্যানেল আছে ফ্রিল্যান্সিং, আমরা যে চ্যানেলে ভিডিওটা এখানে দিচ্ছি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও আছে আপনি দেখে নিতে পারবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।